এখন আমরা 2 এর গ নাম্বারটি দেখব। 2 এর গ নাম্বার আমাদের আছে 189 এবং 210, এরা সহমৌলিক কিনা পরস্পর আমরা দেখব। সেক্ষেত্রে আমরা গুণনীয়কগুলো প্রথমে তাদের বের করব। তো আমরা বলতে পারি 189 এর জন্য দেখো 189 এর জন্য 1 গুণন 189 সমান হচ্ছে 189, যেহেতু এটার বিজোড় 2 দিয়ে যাবে না, তো 3 দিয়ে যদি আমরা দিই 189 এর মধ্যে 3 দিয়ে দিলে আমাদের হচ্ছে 3 গুণন 63, 63 এটা 63, তাহলে 189। তারপর হচ্ছে আমরা 3 এর পর যদি দেই 3 4 4 দিয়ে 5 দিয়ে যাবে 7 দিয়ে যাবে, 7 গুণন 27, 7 গুণন 27 হলে আমরা এখানে 189 পাবো। তারপর 27 গেল, তারপর হচ্ছে আমরা 7 এর পর হচ্ছে 9 দিয়ে দিতে পারি, 9 দিয়ে দিলে হচ্ছে 21 189 আর যায় না এই। তারপর এদিকে আমরা হচ্ছে 210 এর জন্য দেখব 210। তো দেখো 210 এর জন্য আমরা বলতে পারি 1 গুণন 210 সমান 210, যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, তারপর 2 দিয়ে দিলে 210 এর 105 সমান 210, 3 দিয়ে দিলে আমাদের হবে যে 70, 3 7 21, তাহলে 210। আমরা যদি 4 দিয়ে দেই 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে হবে যে আমাদের 42, 210, এরপর 5 দিয়ে যাবে, এরপর হচ্ছে 6 দিয়ে যদি দেই 35, 210, তাহলে 6 এর পর হচ্ছে আমরা 7 দিয়ে দিতে পারি, 7 দিয়ে যদি দেই তখন হবে যে আমাদের 30, 3 7 21, 210, তাহলে 7 এর পর হচ্ছে আমাদের 10 দিয়ে যদি দেই এটা হবে যে তোমার 21, 30 না, এটা হবে যে 21 আর 10 গুণ করলে 210। তার আমাদের লাস্ট ওয়ান এটা 14 দিয়ে দিলে 14 আর 15 দেন 210। মনে রাখবা যে এদিকে 14 তার পরবর্তী সংখ্যা যদি দিকে চলে আসে তাহলে আর আমাদের গুণনীয়ক থাকে না। তারপর আমরা বলতে পারি সুতরাং গুণনীয়ক কিন্তু অনেকভাবে করা যায়। তোমরা যেহেতু এই পদ্ধতিটা অনেক আগে থেকে শিখে আসছো সেজন্য একটু লম্বা হলে এই পদ্ধতি তোমাদের করাচ্ছি। সুতরাং 189 এর গুণনীয়ক সমূহ দেখো এর গুণনীয়ক সমূহ হচ্ছে আমরা পাচ্ছি কত, এই 1 3 7 9 21 27 63 189, তাহলে 1 3 7 9 21 27 63 189। এরপর হচ্ছে আমরা এবার 210 এর গুণনীয়ক লিখব। সুতরাং 210 এর গুণনীয়ক সমূহ, তাহলে দেখো 1 2 3 এভাবে সিরিয়াল যাবে, 1 2 3 5 6 7 10 14 15 দেন 21 30 35 42 30 35 42 70 105 ও 210। এবার এই গুণনীয়কগুলোর মধ্যে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখো এখানে এক তো মিল থাকবেই, এক ছাড়া আমাদের 3 মিল আছে, তারপর হচ্ছে আমাদের 7 মিল আছে, এই যে 7, তারপর হচ্ছে আমাদের আর কি মিল আছে 21 27, এই যে 21 মিল আছে, এখানকার 21 মিল আছে, তারপর হচ্ছে আর কোনো কিছু মিল আছে কিনা আর নাই। তাহলে এই সংখ্যাগুলো মিল থাকার কারণে আমরা এটাকে কি বলতে পারবো না, সহমৌলিক জোড়া বলতে পারবো না। তাহলে আমরা এখনো পর্যন্ত একটাও সহমৌলিক জোড়া পাই নাই, তাহলে আমাদের ঘ নাম্বার বাকি আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং 189 ও 210 এর মধ্যে 1 3 7 21 সাধারণ গুণনীয়ক বিদ্যমান, সাধারণ গুণনীয়ক বিদ্যমান। সাধারণ গুণনীয়ক বিদ্যমান, তাই
189 ও 210 সহমৌলিক জোড়া নয়। সহমৌলিক জোড়া নয়। এই আমরা আরেকটা অঙ্ক আছে আমাদের, এটা দেখবো। তো আমরা লাস্ট ওয়ান গ নাম্বারটা দেখবো, 52 97 এর মধ্যে কোনো মৌলিক গুণিক আছে কিনা। তো দেখো আমরা 52 হচ্ছে গুণিক বের করি। তাহলে 52 1 গুণন 52 সমান হচ্ছে 52। তারপর আমরা 2 দ্বারা যদি দেখি, 2 গুণন 52 কে আমরা জানি যে 26 দ্বারা গুণ করা যায়, 26। তাহলে 2 গুণন 26 = 52। তার 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যদি দেই 7 13 52। তো এগুলো হচ্ছে 52 গুণিক পাবো। একইভাবে 97 জন্য যদি আমরা দেখি, 1 গুণন 97 সমান 97। তো 97 আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, কারণ 97 নিজেই একটা মৌলিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা বলতে পারি 52 এর গুণিক সমূহ। 1 2 4 13 26 52। 1 2 4 13 26 দেন 52। আবার আমরা যদি দেখি 97 এর ক্ষেত্রে, 97 এর গুণিক সমূহ 1 এবং 97। তো এই ক্ষেত্রে দেখো শুধুমাত্র 1 মিল আছে, আর অন্য কোনো সংখ্যা তাদের মধ্যে মিল নাই। তাহলে সুতরাং বলতে পারি এটি একটি আমাদের সহমৌলিক জোড়া। আমরা শুধুমাত্র এই একটি অঙ্ক পেয়েছি যারা হচ্ছে সহমৌলিক জোড়া। তার আমরা বলতে পারি সুতরাং 52 ও 97 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই আর কি। অন্য কোনো সাধারণ, মানে সাধারণ বলতে কমন, সাধারণ গুণনীয়ক নেই। তাই 52 ও 97 পরস্পর সহমৌলিক জোড়া। পরস্পর সহমৌলিক জোড়া। ডান, পরস্পর সহমৌলিক জোড়া।